কক্সবাজারের মহেশখালীর জেলের হাতে উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার 2 জেলে। গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে 36 দিন সাগরে ভাসেন তারা। শেষমেশ বাংলাদেশের জলসীমায় উদ্ধার হন। বাঁচার আশা ছেড়ে দেওয়া 2 বাবা ছেলে বাংলাদেশির মানবিক সহযোগিতায় মুগ্ধ। উপহার হিসেবে দিয়েছেন নিজেদের ট্রলারটি। এখন অপেক্ষায় আছে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরে যাওয়ার। গত 19 জুন মাছ ধরতে গভীর সাগরে যান শ্রীলঙ্কান পিয়াসেনা ও তার ছেলে চামিন্দা। তবে ট্রলারের ইঞ্জিন বিকল হলে ভাসতে থাকেন তারা। এর মধ্যে ডাকাতের কবলেও পড়েন। এক পর্যায়ে চলে আসেন বাংলাদেশের জলসীমায়। বাঁচার আশা যখন একেবারে ক্ষীণ, তখনই দেখা মেলে মহেশখালীর একটি ট্রলারের। বাবা ছেলেকে উদ্ধার করে নিজেদের উপকূলে নিয়ে আসেন জিয়াউর রহমান মাঝি। তো ইন দেখি না বেশি গায়ে আবার ইতারা বুড়ো তুলি বা পানি হাবাই ব্যাগ হাবাই ইতারা কেন নষ্ট করি প্রচুর পরিমাণ কেন নষ্ট করবি ইতারা সুস্থ হয়ে দিয়া। 2 শ্রীলঙ্কানের থাকা খাওয়া চিকিৎসা চলে জিয়াউরের বাড়িতেই। ভিন দেশের মানুষের মানবিকতায় মুগ্ধ 2 জেলে। মহেশখালীতে পৌঁছানোর পর জিয়াউর রহমান তাদের নিজের বাড়িতে নিয়ে যান এবং খাবারের ব্যবস্থা করেন। আমরা বাংলাদেশের জেলেদের এবং কক্সবাজারের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তারা অন্য একটি দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন। সামাজিক মাধ্যমে 2 জনের ভিডিও দেখে জিয়াউরের সঙ্গে যোগাযোগ করেন কক্সবাজারের একটি হোটেলের শ্রীলঙ্কান এক কর্মকর্তা। পরে তিনি ওই 2 জনের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনের সাথে সমন্বয় করেন। এরা কোনো অপরাধী নয়, এরা কোনো চোরাকারবারিও নয়। তারা শুধু মাছ ধরতে এসেছিল। ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে আদেশ দিয়েছেন। কক্সবাজার অংশের সব প্রক্রিয়া এখন সম্পন্ন হয়েছে। পুলিশের প্রক্রিয়াও শেষ। সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই তারা শ্রীলঙ্কায় ফিরে যেতে পারবে। আইনি প্রক্রিয়া শেষে পিয়াসেনা ও চামিন্দাকে রাজধানীর সরকারি আশ্রয় কেন্দ্রে রাখা হবে। পরে পাঠানো হবে নিজ দেশে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখান থেকে অর্ডার দিয়েছেন যে তাদেরকে সরকারি আশ্রয় কেন্দ্র মিরপুরে ঢাকার নিকট হস্তান্তর সম্পন্ন করার জন্য এবং তাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য অফিসার ইনচার্জ মহেশখালী থানাকে নির্দেশ দিয়েছেন। সহায়তার প্রতিদান হিসেবে নিজেদের ট্রলারটি জিয়াউরকে উপহার দিয়েছেন শ্রীলঙ্কান 2 জেলে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।